নাটোরে নিয়মিত ভাঙা হচ্ছে নির্বাচনী আচরণবিধি। অভিযোগ উঠেছে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীরা ইচ্ছামতো ব্যানার ফেস্টুনে প্রচার চালাচ্ছেন। খোদ রিটার্নিং অফিসার এবং সহকারী রিটার্নিং অফিসারদের অফিস ভবনেও পোস্টার লাগানো আছে। দেখার কেউ নেই। এসব দেখে গ্রহণযোগ্য নির্বাচনে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন ভোটাররা। বুলবুল আহমেদের প্রতিবেদন। প্রকাশ্যে মাইকে প্রচার চলছে, অথচ তফসিল অনুযায়ী ২১ ডিসেম্বর প্রতীক বরাদ্দ না দেওয়া পর্যন্ত প্রচারণা করা যাবে না। এলাকার ওয়ালে, দেয়ালে, খাম্বায় ও গাছে পোস্টার, এমনকি রিটার্নিং অফিসার বা জেলা প্রশাসক অফিসের পাশেই ছাঁটানো আছে নির্বাচনী পোস্টার। ধানের শীষের মাইকিং, ফারজানা শারমিন পুতুলের মাইকিং, আমরা প্রত্যেকে অবাক হয়েছি এবং আমরা যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় আছি তারা নিজেরাই অবাক হয়ে গেছি। আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি যে এটা বেআইনি কাজ করা হয়েছে। অভিযোগ উঠেছে নিয়ম ভেঙে গত ১৩ ডিসেম্বর নাটোর ৪ আসনের একটি দল মনোনীত প্রার্থী বনপাড়া পৌরসভা হলরুমে নির্বাচনী সভা করেন। নির্বাচনে যে ভাব, সে ভাবটা আমার কাছে মনে হচ্ছে না যে নির্বাচন সামনে। নির্বাচনী এসব বিধিমালা বাস্তবায়নে আচরণবিধির ম্যাজিস্ট্রেট বা বিচারক কাউকেই দেখা যায়নি মাঠে। বিধিমালা দেখার জন্য নির্বাচন কমিশন কর্তৃক ম্যাজিস্ট্রেট নিয়োগ হয়েছে আচরণবিধি ফলো করার জন্য। আমার চোখে পড়ে নাই এমন ম্যাজিস্ট্রেটের তৎপরতা চোখে পড়ে নাই। এখন পর্যন্ত নির্বাচনের যে ম্যাজিস্ট্রেট নিয়োগ করছে আমরা এখনো আমাদের চোখে পড়ে নাই। তবে দলের মনোনীত প্রার্থীদের দাবি বিধিমালা মেনেই তারা প্রচার চালাচ্ছে। বিধিগুলি মানা প্রয়োজন, সেগুলি যথাযথ আমরা মেনেই নির্বাচন মানুষের সাথে গণসংযোগ করছি। ইটালি ইউনিয়নে এক জায়গায় বাইরে প্রোগ্রাম করছে, তো এই ব্যাপারে আমার কানে আসছে, তাই আমি বললাম এটা প্রশাসন ব্যবস্থা নেই, আমাদের তো কিছু করার নেই। আচরণবিধি বাস্তবায়ন বিষয়ে জানতে চাইলে রিটার্নিং অফিসার ও নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন কোনো মন্তব্য করতে চাননি। নাটোর জেলার 4টি সংসদীয় আসনে এবছর 14 লাখ ভোটার রয়েছে। বুলবুল আহমেদ, ৭১, নাটোর।